কথিত আছে দুর্গাপূজার 21 দিন পরে দীপাবলি উদযাপন করা হয়। কিন্তু প্রশ্ন হলো কেন? হাজার হাজার বছর আগে শ্রী রামচন্দ্র যখন রাক্ষসরাজ রাবণকে বধ করে সীতামাতাকে লঙ্কা থেকে উদ্ধার করেন এবং তাদের 14 বছরের বনবাস সম্পূর্ণ করে অযোধ্যায় ফিরে আসেন, সেই আনন্দে অযোধ্যাবাসী পুরো অযোধ্যা নগরীকে প্রদীপ জ্বালিয়ে আলোকিত করেন এবং এত বছরের অন্ধকার দূর করেন। আর সেই থেকেই প্রতি বছর এই দিনটায় দীপাবলি উদযাপন করা হয়। শ্রীরামচন্দ্র অকাল বোধন করে মা দুর্গার পূজা করেছিলেন। ওই পূজা সম্পন্ন করে ফিরে আসতে রামের 21 দিন সময় লেগেছিল। আর এই কারণেই দুর্গাপূজার 21 দিন পরে দীপাবলি উদযাপন করা হয়। দক্ষিণ ভারতে এই উৎসবের আরও একটি ইতিহাস রয়েছে। দৈত্যরাজা নরকাসুর যখন পৃথিবীতে ভয়ানক অন্ধকার ছড়িয়ে দিয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ করেন এবং নরকাসুরকে হত্যা করেন আর অন্ধকারের অবসান ঘটান। আর এই বিজয়ের স্মৃতিতেই দীপাবলি উদযাপন করা হয়। অন্ধকার যত গভীর হোক না কেন, সবসময় আলো তার নিজের পথ খুঁজে নেয়। জয় শ্রীরাম।